You said this year Durga Puja will not be so big. Namaskar, welcome to Kolkata. নমস্কার জয়। তো চলো শুরু করা আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা আজকে প্রায় মনে হয় 2-3 দিন থেকে বানাইছি, কিন্তু ছাড়তে পারি নাই, তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। তো আজকে যে ভিডিওটা বলবে সেটা প্রিভিউ সকলে প্রথমে দেখে নিয়েছো। তো এই যে এটা বিষয়টুকু আমি বলতে চাইবো যে এটা বুর্জ খালিফা কথার বিল্ডিং বোর্ডে যাই নাই, তো বিখ্যাত বিল্ডিং বোর্ডে ওইটার যে মডেলটা মানে ওইটার হিসাবে একটা প্যান্ডেল বানাইছে কলকাতায়, ওইটার একটা ভিডিও আছে যেটা পুরো ভাইরাল চলছে, ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় ভালো দেখাচ্ছে। তার জন্যে তো আমাদের যাতে ওয়েস্ট বেঙ্গলের সবাই যারা যারা আছি তারাকে গর্ব করা দরকার যে এরকম জিনিস আমাদের কলকাতাতে বনেছে ওয়েস্ট বেঙ্গলের। তার জন্য এটা স্ট্যাটাসটা বানাতে আমারটুকু ভালো লাগলো আর ভালো দেখতেও ভালো লাগলো, তার জন্য এটা বানাবো। সেই এই দিস ইয়ার দুর্গা পূজা বলে ওখানে ইংলিশে ট্যাক্স বলছে, তারপরে ওইটার ভিডিওটা চলবে। এটার ইফেক্টটা আর ভিডিওটা কী করে বানাবো, এটার প্রজেক্টটা ফুল প্রজেক্টটা আমি বুঝাই দিব। তার জন্য ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট তক দেখতে থাকো। দুর্গা পূজা নিয়ে পড়ে, তার জন্য দুর্গা পূজার মিডিলেই নিয়ে আলি যাতে সবাই এটা বানাতে পারে। তো ভিডিওটা বানাবার জন্য সেকিপ্যাড লিঙ্ক, বিটমার প্রজেক্ট আর একটা ভিডিও লাগবে। তো যে সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আর যে ট্যাক্সগুলো ইউজ করার মন সেগুলাও পাওয়া যাবে টেলিগ্রামটা জয়েন করে ট্যাক্সগুলো ডাউনলোড করবে। তো এটা বানাবার জন্য প্রথমে বিটমার প্রজেক্ট সেকিপ্যাডটাকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পর অ্যালাইট মোশনটাকে ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টটা চলে যাবে। প্রজেক্টটা চলে গেলে দেখবে যে যেগুলো প্রজেক্টগুলো ইম্পোর্ট করবে সেই প্রজেক্টে প্রথমে শো হবে। যেমন আমার দুটাই প্রথমে শো আছে, বিটমার প্রজেক্ট সেকিপ্যাড দুটাই শো আছে। তো প্রথমে বিটমার প্রজেক্টটারই কাজ থাকে, ওই জন্য বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর দেখবে কিছুগুলো বিট থাকবে, কারণ অটোমেটিক একটা গান আগে থেকে অ্যাড করা থাকবে, যেটা আমি অ্যাড করে দিয়ে দেবো বিটমার প্রজেক্টের সঙ্গে। যেটা বিটমার প্রজেক্টটাকে ইম্পোর্ট করে নেবে। প্রথমে এই যে বিটগুলো থাকবে, বিটলে ট্যাক্স লিখতে হবে। তো ট্যাক্স লেখার জন্য প্লা অপশানে ক্লিক করবে। এখানে অপশান পাওয়া যাবে ট্যাক্সটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ট্যাক্সটা লিখে নেবে। ট্যাক্সটা লেখার আগে এটাকে মিডিলে করে নেবে। মিডিলে করার পর ওই ট্যাক্সটাকে লিখে নেবে, যেটা মানে কি ভয়েসটাই বলছে। তো আমি লিখবো না, কারণ আমার মানে শুনবো না, এখানে আমার লেখা আছে, ওইটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দেবো। তো এটাকে এরকমভাবে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এটি ট্যাক্সে থাকবে, আর এখানে 18 থাকবে সাইজটা। ওর 18টাকে বাড়াই নিয়ে এখন এখানে 48 করে নিব। তো 48 করে লিছি, 48 হয়ে গেল। আর এটাকে এরকম টাইনে এখন সোজা করে দেবো, এটা ঠিক হয়ে গেল। তারপর এইটাই ক্লিক করে এটাকে সাদা করে নেবে কালারটা। আর রোবটও রেগুলারে ক্লিক করে এখন ট্যাক্সটা অ্যাড করে ওই ট্যাক্সটা লাগাই দেবে, যেটা হচ্ছে এলিয়াস পার্সোনাল ইউজ অন, এইটা করে দেবে। এটা হলে এরকমভাবে হয়ে যাবে ট্যাক্সটা। প্রথম ট্যাক্সটা লেখার পর তীরটাই ক্লিক করবে। তীরটাই ক্লিক করে প্রথম বিটটা চলে আসবে, এরকম প্রথম বিটটা চলে আসবে। এই বিটটা দিয়ে এখন এই পার্টটা কাটে দিবে। যেমন এই পার্টটা কাটাই গেল। কাটে যাওয়ার পর এটাকে ক্লিক করবে, কপি লেয়ার করে দিবে, আর এটাকে এখানে পেস্ট করে দিবে। এরকমভাবে পেস্ট করে দেওয়ার পর যে সেকেন্ড লাইনটা সেটা লিখে নেবে। তো সেকেন্ড লাইনটা আমি দিস ইয়ার দুর্গা পূজা এটা বটে, তো এইটাকে কপি করে নিছি। কপি করে দেওয়ার পর এটাই ক্লিক করবে, এডিট ট্যাক্স যাবে। আর এই ট্যাক্সটাকে কাটে নিয়ে সেম টু সেম ওইটাকে বসান দেবে। বলে এরকম বসে যাবে। বসে যাওয়ার পরে 3 নম্বর ট্যাক্স লিখবার জন্য সেম ওইটাকে পেস্ট করে দিবে, আর ততটুকু বাড়াই নেবে এটাকে। আর এখানে এটাই ক্লিক করে এডিট ট্যাক্স নিয়ে এখন 3 নম্বর ট্যাক্সটা লিখে নেবে। তো আমি 3 নম্বর ট্যাক্সটা লিখে নিছি, উইল বি নট সো বিগ, এইটা বটে। তো এটাকে কপি করে পেস্ট করে নিছি। পেস্ট করে নেওয়ার পর আরটা এখানে লাগাতে হোক, তো এখানে ওইটা পেস্ট করে দিবে এরকমভাবে। আর এটাকে এতটুকু নিয়ে আসবে, তারপর ঘুরে ওইটাকে লিখে নেবে, যেটা আমি লিখে দিছি এইটা। লিখে নিলি। লিখে নেওয়ার পর আর কিছু ট্যাক্স আছে, 3টে ট্যাক্স বাকি আছে। এই 3টে ট্যাক্স আমি লিখছি, তারপর ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখাচ্ছি। তো এই দেখালাম সব ট্যাক্স লেখা। সব ট্যাক্স লেখার সময় আমি একটা জিনিস বলে দিব যে এই 5.34 সেকেন্ডে যে ট্যাক্সটা আছে, যেটা নমস্কার বলছে, ওটা বাংলায় লিখবে। ওয়েলকাম টুটা ইংলিশে লিখবে। আর এই যে কলকাতাটাও বাংলা লিখবে, কেন আমরা বাঙালি সবাই, তার জন্য বাংলায় 2টা ট্যাক্স হলেও রাখবে। ইংলিশে তো সবগুলা থাকছে, তাই জন্য বাংলায় লিখে নেবে। আর যদি বাংলায় কারো লিখবার মন না থাকে তাহলে ইংলিশেই লিখে দিবে। লিখে দেওয়ার পর এই যে 9.31 সেকেন্ডে চলে আসে, তখন প্লা অপশানে ক্লিক করবে। ইমেজের ভিডিও ক্লিক করবে, ভিউল করে দেবে। ডিসক্রিপশনে দেখবে একটা ক্লিপ দিয়ে দেবো, যেটা ওই
প্যান্ডেলটার লাইটিংয়ের ইফেক্টটা দেখবে এইটাকে এখানে ভিডিওটাকে বসাবে। তো এটা 16 সেকেন্ডের ভিডিওটা বড়, এটা বড় ভিডিওটা প্লে অপশানে ক্লিক করবে, অটোমেটিক ফুল স্ক্রিনে লাগে যাবে। ব্যাক করে নিবে, তীরটাই ক্লিক করে যদি বাকি হয় তো বাকি পার্টটা কাটে নিবে। যেমন এইখান থেকে বাকি হচ্ছে তো এই বিটগুলো হাঁটাই নি এখন, কিংবা এইখান থেকে নিচের যে গানটা ওইটাকে কাটে দিবে। 25.44 সেকেন্ড তক ভিডিওটা হয়ে যাবে। কাটার পরে হয়ে যাওয়ার পরে ব্যাক চলে আসবে, যে বিট আমার প্রজেক্ট থাকবে ব্যাক করে নেবে, স্যাগ ইফেক্টটাকে ওপেন করবে। স্যাগ ইফেক্টটা দিয়ে ট্যাক্স ইফেক্ট আর একটা মানে ওই ভিডিওটার ইফেক্ট। তো প্রথমে ট্যাক্স ইফেক্টটা ক্লিক করবে, ইফেক্টটা যাবে থ্রিডে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে, স্যাগ ইফেক্টটাকে ব্যাক করবে, বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর যেটা ট্যাক্স লাগাইছিলে সব ট্যাক্সগুলাই এই ইফেক্টটাকে বারে কপি করে দিবে, পেস্ট করে দিবে। তো আমি সবাইগুলাই পেস্ট করে দিছি, যতগুলো ট্যাক্স লাগাইছিলি বাংলা ইংলিশ যতগুলো ট্যাক্স লাগাইছিলে সব ট্যাক্সগুলাই এইটাকে ট্যাক্স ইফেক্টটাকে পেস্ট করে দেবে। সব ট্যাক্স ইফেক্ট পেস্ট করা হয়ে গেছে। তারপর ঘুরে বিটমার প্রজেক্টটাকে ব্যাক করবে, স্যাগ ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর 2 নম্বরে যে থাকবে ফটোটা, দুর্গা মাতার ফটোটা থাকবে, ওই ফটোটাতে ক্লিক করবে, ইফেক্টটা যাবে থ্রিডে ক্লিক করে কপি ইফেক্ট করলে মানে ওই ফটোর ইফেক্টটাকে কপি করে ভিডিওটা লাগাতে হবে। তো যেন ফটোর ইফেক্টটাকে কপি করলে, কপি করার পর স্যাগ ইফেক্টটাকে ব্যাক করে দিবে, বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর একদম চলে যায় ভিডিওটাতে, যে ভিডিওটা অ্যাড করেছিলে যেটা ডিসক্রিপশনে পাই যাবে, ওইখান থেকে ডাউনলোড করে নেবে। 43 MB ভিডিও বড়ে, কেন হাই কোয়ালিটিতে করা হয় যাতে ভিডিওটা বানাবার সময় কারো কোনো দিক্কত না হয় আর মানে কোয়ালিটিটা ঘটে না যায়, তার জন্য এটা ভিডিওটা 27 MB বড়ে না 43 MB বড়ে। তো ডাউনলোড করে নেবে, ভিডিওটাতে ক্লিক করবে, যে ভিডিওটা অ্যাড করলে 16 সেকেন্ডের ইফেক্টটা যাবে, থ্রিডে ক্লিক করে এখন পেস্ট করে দেবে। হলে ওই ভিডিওটাতে এই ইফেক্টটা লাগে যাবে। এরকমভাবে লাগে যাওয়ার পর শুরু থেকে চলে আসবে যে সবে ইফেক্টগুলো ঠিকঠাক লাগেছে কিনা, যদি ঠিক থাকে তাহলে একদম 0 চলে আসবে। প্লে অপশানে ক্লিক করে ইমেজ ভিডিও ক্লিক করে ভিউল করে দিবে, আর নিজের চ্যালেঞ্জের যে লোগো থাকবে সেই লোগোটা অ্যাড করে নেবে। তো আমি নিজের চ্যালেঞ্জের লোগোটা অ্যাড করছি এখান থেকে, আমি এই লোগোটা লাগাই যেটা আমি বানায় রেখেছি আগে থেকে। এই লোগোটাকে প্লে অপশানে ক্লিক করে মুভ অ্যান্ড টাচ করে দেখুন 3 নম্বরে ক্লিক করে এটাকে ছোটো করে নেবো, কারণ লোগোটা সবসময় ছোটো লাগাবার চেষ্টা করবে যাতে বাকি সব যে সিনগুলো আছে ওই সিনগুলো ঠিক মতো দেখায়। তো এইখানটা আমি লোগোটা লাগাই দেবো, আর একটু ছোটো করে যতটা ছোটো করার পর এরকমভাবে লাস্ট তক্ক নিয়ে যাবে দাগটাকে, লোগোটায় ক্লিক করবে আর 2 নম্বরটায় ক্লিক করবে, হলে লোগোটা লাস্ট তক্ক আসে যাবে। আসে যাওয়ার পর লোগোটায় আরেকবার ক্লিক করবে, যেমন এইখানটা একটু আসবে তখন দেখবে যে লোগোটা ভালো ঠিক মতো দেখা আছে না, তাই জন্য লোগোটায় ক্লিক করবে, বর্ডার অ্যান্ড শ্যাডো হয়ে যাবে, আর এখান থেকে শ্যাডোটায় ক্লিক করবে আর শ্যাডোটাকে অন করে নেবে, হলে একটু ভালো দেখাবে, লোগোটা বুঝাবে। তারপর সেটিংটার পাশটা যে তীর চিহ্নটা দেবে, তীর চিহ্নটায় ক্লিক করবে, এটাকে 720 সিলেক্ট করবে, যেমন আমার অলরেডি 720 সিলেক্ট করা আছে। আর নিচে দেখবে এক্সপোর্ট অপশান, তো এক্সপোর্ট অপশানটায় ক্লিক করে দিবে, হলে ভিডিওটা ফাইল ম্যানেজারে সেভ হতে শুরু হয়ে যাবে বা সেভেই হয়ে যাবে। তো এটাই ছিল ভিডিওটা। কালকে আবার নতুন ধরনের স্ট্যাটাস যদি আনতে পারি তো আনবো, নাহলে পূজার পরে, পূজায় সবাই মজা করো, ইন্টারেস্ট করো, ফুর্তি করো। সবাইকে মাহাতো এডিটিংয়ের চ্যালেঞ্জের তরফ থেকে দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো এইটাই ছিল ভিডিওটা, এখানে শেষ করছি। নমস্কার, জোহার।